করেনি তো? আমরা সবাই তো এখন সেটাই দেখব যে তোমার ছোট জেঠি চুরি করেনি। আরে বাবা, এত কথার কি আছে? শুধু কথায় কি চিড়ে ভিজবে? রানীর ব্যাগটা সার্চ করো, তাহলেই জানা যাবে কে চুরি করেছে আর কে চুরি করেনি। বটে, কথায় যত সময় নষ্ট। আরে তো অদ্ভুত তো, তোরা ছোট ছোট বাচ্চাদের সামনে কি সব শুরু করেছিস বল দেখি। বদ্দি, আর কেউ না জানো, তুমি তো জানো আমি এখন আর এইসব বাজে কাজ করি না। তাহলে তুমি কেন ওদের কথা বিশ্বাস করছো বদ্দি? আমি জানি কাকলি, তুমি এরকম কাজ করবে না। তোমার উপর আমার বিশ্বাস আছে। ব্যাস, তাহলে তুমি ঠিক গেল না। তোমার যখন ওকে সন্দেহ হচ্ছে না, তাহলে এই পুলিশি কাজকর্ম বাড়িতে না করাই ভালো। আমি বলি কি বলো মা, এতে সম্পর্ক নষ্ট হয়, বুঝলে? নাও শশী, আমার যা মনে হচ্ছে কাকুলি কাল খুব কষ্ট পেয়েছিল না তোমার কোমর বিছে দেখে। আই এম ভেরি শিওর ওটা কাকুলিই নিয়েছে। কাকুলি ছাড়া ওটা কেউ চুরি করতেই পারে না। তুমি কিভাবে জানলে? না, আমার মনে হলো তাই বললাম। সব রকম লজিক কি কাকুলিকেই চোর বলে ইঙ্গিত করছে না শশী? ভালোভাবে ভেবে দেখলে ওকেই কিন্তু সন্দেহ করা স্বাভাবিক। লজিকের কথা আমি পরে আসছি, আর কোনটা স্বাভাবিক সেটাও পরে বলছি। তবে তোমার মনে যখন সন্দেহ হয়েছে, তখন রানীর ব্যাগ, কাকুলি শ্যামলের আলমারি সব আমি খুঁজবই। রানী, তোমার ব্যাগটা দাও, আমি দেখেই দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, নামাও নামাও, চোরাই মালটা ওখানেই আছে, দেখো তো। কোথায়? আমার কোমর বিছে তো এর মধ্যে নেই। কি ডায়না, তোমার কথা তো মিললো না। সোমা, এবার কি বলবে? এবার তোমার মন কি বলছে ডায়না? ছোট বৌদি, আমি তো ওটা ওখানেই রেখেছিলাম, কিন্তু কোথায় গেল? আমি তো দেখলাম তুমি সত্যিই কাল রানীর ব্যাগে ঢোকালে, কিন্তু গেল কোথায়? আমার না একটা কথা মনে হচ্ছে, মেজে বৌদি ওটা আগে থেকে দেখে সরিয়ে ফেলেন তো। এই রে, হতে পারে। কিন্তু কাকুলি যদি সরিয়ে ফেলে তাহলে তোমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। ভেস্তে যাবে? তাহলে তো এ কি, এখানে ঘাড়ের ওপর কি করছো তুমি? কিছু না, তোমরা যা যা করতে বললে করলাম। এবার তোমাদের নেক্সট প্ল্যান কি সেটাই জানতে এসেছিলাম। আর কি? মানে এই আবার কি অসভ্যতা? আমরা কি পালিয়ে যাচ্ছি? তাহলে তুমি এটা বলছো যে কাকুলি রানীর ব্যাগ থেকে কোমরের বিছেটা বের করে ওর ঘরে লুকিয়ে ফেলেছে, তাই তো? হ্যাঁ, মানে না, মানে আমরা কি তাই বলেছি নাকি? এসব কি হচ্ছে তা কি শুনি? ওরা জেনে যাবে কোত্থেকে? পুলিশ তো তুমি, ওরা তো নয়। না জানার কি আছে মা? ওরা তো আর কোনো জায়গা না দেখিয়ে রানীর ব্যাগ দেখালো। আপনি দেখলেন না রানীর ব্যাগে নেই বলে কত দুঃখ পেল। তাই ওদের দুঃখ কম করতে আমি জিজ্ঞেস করছিলাম এবার কোথায় খুঁজবো। আচ্ছা, আমি না তোমাদের কথার মাথা মুন্ড কিছুই বুঝতে পারছি না।
কি পাগলের মতো কাজকর্ম তুমি শুরু করেছো বলো দেখিনি? এই দিদি ভাইয়ের ব্যাগ দেখলে এখন কি মেজবৌমার ঘর দেখতে যাবে নাকি? কি চায় কি ওরা? কিছু বলবে তুমি রায়না? দেখাই যায়। না, আমার ঘর কেন? আগে ওর ঘর দেখতে হবে। কেন আমার ঘর কেন? আমি কি চুরি করেছি নাকি? তুমি যে করনি সেটা কি করে জানবো? কাকুলি যদি চুরি করতে পারে তুমিও করতে পারো। কাল আমাকে গয়নাটা দেওয়াতে তুমি মোটেই খুশি হওনি, সেটা সবাই দেখেছে। শশী, বাড়াবাড়ি করো না। আমি অত কাঁচা কাজের মানুষ নই। আর আমার চুরি করা হলে আমি কি তুমি যদি চুরি করতে তাহলে সেটা আমার কোমর থেকে খুলে নিজের ঘরে নিয়ে যেতে, অযথা সোমার সাহায্য নিয়ে কাকুলির ঘরে গিয়ে রানীর ব্যাগে পড়তে না, তাই তো? শশী, কি গো এইসব তুমি কি বলছো বলো তো? এইসব হেয়ালি ভরা কথার মানেটা কি? কোনো অদ্ভুত নয়, আর হেয়ালি তো নয়, আমি ঠিকই বলছি। কাল রাতে আমার কোমর থেকে কোমর বিছে ডায়না সরিয়েছে। কি কি বললে? ছোট বৌমা? ছোট বৌমা কাল তোমার ঘরে গিয়ে কাজ করেছে? হ্যাঁ মা, তার প্রমাণও আমার কাছে আছে। এই দেখুন মা। এসে দেখো। রাজা, তুমি তো বনুর পাশে যাও। শোনো, এবার তোমাকে যা বলছি তাই করো। আমাকে কি করতে হবে ছোট বৌদি? আমার খুব টেনশন হচ্ছে। আমি একটু টেনশন করো না, মাথা ঠান্ডা করো। দেখো, আসল কাজটা আমি করে দিয়েছি, এবার এটা নিয়ে তোমায় কাকুলির ঘরে যেতে হবে। ব্যাস, যদি এটা করতে পারো তাহলে ভাবতে আমরা জিতে গেছি। মেজদা তো আবার বাইরে আছে, তার মানে মেজ বৌদির ঘরে দরজা খোলা। রাতে ভয় পায় বলে মেজ বৌদির দরজা খুলেই ঘুমোয়। হ্যাঁ, তাই তো কাজটা সহজ। চোরের পর চোরাই জিনিস নিয়ে কি করে তুমি তো খুব ভালো করে জানো সোমা। যাও যাও যাও। কাল রাতে যখন ডায়না আমার ঘরে গিয়ে আমার কোমর থেকে কোমর বিছে খুলছিল, আমার ঘুম ভেঙে গেছিল। পুলিশের ঘরে চুরি করা কি এতই সহজ ডায়না? ভুলে যেও না, অনেক দিনের পুলিশ ট্রেনিং আছে আমার। ঠিক কিভাবে এরকম সিচুয়েশনে মাথা ঠান্ডা করে নিজের কাজ করতে হয় সেটা আমি ভালো করে জানি। এরপর ওরা বাইরে চলে গেলে মোবাইল নিয়ে আমি সব রেকর্ড করি দরজার আড়াল থেকে। আমি জানতাম ওরা আরো বড় কোনো ঘটনা ঘটাবে, তাই সোমার আর ডায়নার পিছনে। এবার বলো, তোমার কি বলার আছে এই চুরির সম্পর্কে? এক মিনিট বলছি, ও কি বলবে? ও তো মুখে শাটার একেবারে ধপাস করে বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার অনেক কিছু বলার আছে, বুঝলে? তাই নাকি? তুমি আবার কি বলবে? চোরের মায়ের বড় গলা। তুমি তো